পৃথিবীর সূচনা কাল থেকে কিছু মানুষ ছিল মাজলুম আর কিছু মানুষ ছিল জালেম। আমি স্পষ্ট বলতে চাই, আমরা দীর্ঘ 15 বছর যাবত, প্রায় 15 বছর যাবত, বিশেষ করে উলামায়ে কেরাম এবং জালিমদের নির্দিষ্ট সংগঠন ব্যতীত যারা বাংলাদেশে বসবাস করত, কোনো না কোনো ভাবে তাদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে। সেই জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছেন, স্বাধীনতার নতুন দিন ফিরে এসেছে। হক বাতিলের লড়াই চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা ঠিক না বেঠে? বিজয় পেয়েছি, জালিমদের শিকল থেকে, আবদ্ধ জীবন থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন আমাদের প্রত্যেকের একাগ্রভাবে প্রত্যেকের দায়িত্ব হিসাবে এই কথার চিন্তা এবং গবেষণা রাখতে হবে যে সামনের ভবিষ্যতে আমরা কি করব। 14-15 বছরের ক্লান্তি কাল পেরিয়ে আমরা একটা সুখের নিঃশ্বাস ফেলতে পেরেছি। আর এই সময়ে কোরআনকে বয়কট করে, কোরআনকে বাদ দিয়ে অন্য কারো তন্ত্রে মন্ত্রে আমরা সামনের দিন চালাবার সিদ্ধান্ত যদি নেই, তাহলে এটা ভুল হবে না শুদ্ধ হবে? সূচনা কাল থেকে যারা বিজয় হয়েছে, বিজয় আর জয় পরাজয়ের এই খেলা সূচনা কাল থেকে ছিল। একটা সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একেবারেই নিরহ, আর নমরুদের খুব পাওয়ার ছিল। আবার আরেকটা সময়ে নমরুদের বংশসহ আল্লাহ তাআলা বিলীন করে দিয়েছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশচুম্বী মর্যাদা দিয়েছেন। একটা সময় ফিরআউনের রাজত্ব ছিল। মুসা আলাইহিস সালাম অসহায়ত্বের জীবন যাপন করছিলেন, কিন্তু আল্লাহ তাআলার মদদ, নসরত আর সাহায্য যখন এসেছে, তখন ফিরআউনকে আল্লাহ তাআলা তার দল বল সহ নীল নদে ডুবিয়ে মেরেছেন। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোটা জাতির কাছে আকাশচুম্বী মর্যাদা দিয়েছেন। এখন কথা হলো, যারা বিজয় হয়, যারা পরাজয় হয়, উভয়েরই বিশেষ বিশেষ কিছু সময়ে তাদের মর্যাদা থাকে। দুনিয়া এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী জীবনের সব কিছু ক্ষণস্থায়ী। ক্ষমতা ক্ষণস্থায়ী, জীবন ক্ষণস্থায়ী, অসুস্থতা ক্ষণস্থায়ী, সুস্থতা ক্ষণস্থায়ী। আপনি জীবনে যা কিছু করছেন দেখতে পাবেন এক এক করে ছোট থেকে বড় প্রতিটি কাজ, প্রতিটি বিষয়কে লক্ষ্য করলে আমরা দেখি সব কিছু ক্ষণস্থায়ী। এই যে আমরা ব্যবসা বাণিজ্য করি, এর মধ্যে জোয়ার ভাটা আছে না নাই? আছে। তার মানে আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতের স্যাম্পল দিচ্ছেন। সুখে থাকতে চাও তাহলে দেখো সুখ কেমন, দুঃখে থাকতে চাও তাহলে দেখো দুঃখ কেমন। তার মানে যদি সুখে থাকতে চাও, এখান থেকে সিদ্ধান্ত নাও যে আমি আসল সুখ, জান্নাতি সুখ চাই। আর যদি জাহান্নামে যেতে চাও, তাহলে তো কুফরি মতবাদই যথেষ্ট। যাই হোক, তো সূচনা কাল থেকে বাতিলের মোকাবেলায় যারা বিজয় হয়েছেন, তাদের একটা শর্তের উপর তারা বিজয় হতে পেরেছে। সেই শর্তটির নাম হচ্ছে তাকওয়া। তার নাম কি ভাই? তাকওয়া। তাকওয়া যদি না থাকে, তাহলে কেউ সফলতা অর্জন করতে পারবে না, কঠিন কালেও পারবে না। মনে করতে পারে সফলতা চলে আসছে। যেমন আমরা এখন ভাবছি, কি ভাবছি? দেশ কেমন যেন নতুন করে স্বাধীন হয়েছে। এই দেশের এই আন্দোলন, ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি পর্যায়ে এই দেশ গৃহযুদ্ধে পরিণত হয়েছে।
যা হয়েছে সেটার জন্য যিনি দায়ী তিনি আল্লাহর কাছে জবাব দিবেন, কিন্তু আমি আমার গাটলি ঘুচাতে হবে। কথা ঠিক কিনা? তো এই অবস্থাতে যদি আমরা মনে করি আমরা সফল হয়ে গেছি, এটা কিন্তু দ্বিতীয় আরেকটি ভুল আমাদের হবে। কশিনকালেও আমরা এখনো সফল হতে পারি নাই। সফলতার একটি অবস্থা আল্লাহ পাক আমাদের মাঝে পেশ করে দিয়েছেন। এই অবস্থাকে কাজে লাগাতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে সিদ্ধান্ত নিতে হবে সেটি হচ্ছে আমরা তাকওয়ার ভিত্তিতে সামনে অগ্রসর হব। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নং আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, হক আদায়ের সাথে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তার মানে ভাঙ্গাচোরা, দুর্বল, নড়বড়ে ভয় এটা আল্লাহ চায় না। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। তো আল্লাহ তাআলার ভয় তাহলে আমাদের শিখতে হবে। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, আল্লাহ কাদেরকে সম্বোধন করে বলছেন? স্পেশালি ঈমানদারকে সম্বোধন করে বলছেন। তো আমি তো দাবি করি আমি ঈমানদার, আপনারা এখানে যারা এসেছেন আপনাদের কি দাবি আছে ঈমানদার? তাহলে হাত উঠে বলেন আমরা ঈমানদার দাবি করি তো ইনশাআল্লাহ। ঈমানদার হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। ঈমানদার হিসেবে কবুল করলে তাহলে আমরা ঈমানদার হতে পারবো। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে একান্তভাবে ঈমানদার হতে হবে। আর ঈমানদারের একটা গুণ আছে, সেটি হচ্ছে যে কোনো মুহূর্তে যখন সে বিপদে পড়ে যায় তখন সে অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ খুঁজে দেখবে যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যে আল্লাহ তাআলা যে এই গোটা বিশ্বকে এমন বিপদে ফেলে দিয়েছেন, এই অবস্থায় আমাকে আক্রান্ত করে ফেলেছেন, এখানে আমার কোনো ফল্ট আছে কিনা, আমার কোনো প্রবলেম আছে কিনা। কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। तमाम দুনিয়ার সমস্ত বাতিল যদি একজন ঈমানদারকে বিনষ্ট করে দেওয়ার জন্য, তাকে পরাজিত করার জন্য আদা জল খেয়ে লাগে, আর একটা মানুষ যদি পাক্কা ঈমানদার হয়, আল্লাহ তাআলা বলেন तमाम বিশ্বের সমস্ত বাতিলদের মোকাবেলায় ওই একজন পাক্কা ঈমানদারকে নসরত করা, সাহায্য করা, বিজয় দেওয়া, এটা আমি আল্লাহ তাআলার জন্য হক হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই বিজয় যদি আমরা ধরে না রাখতে পারি, সফলতা যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে ঈমানদার হিসাবে আমাদেরকে লক্ষ্য করতে হবে আমার ভুল আছে কিনা, আমার চিন্তা গবেষণায়, আমার কারিকলামে কোনো ভুল আছে কিনা। নিজের দোষ যদি নিজে খুঁজি, তাহলে আল্লাহ তাআলা বলেন এর বিনিময়ে আল্লাহ তাআলা অজানা পলিটিক্স, অজানা হিকমত, অজানা টেকনিক আল্লাহ আমাকে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি লফজি আমল হিসাবে, কওলি আমল হিসাবে, মুখে বলার মতো আমল হিসেবে ইস্তেগফারের আমল থাকতে পারে, দুরূদ শরীফের আমল থাকতে পারে। যেমন এখন যে সিচুয়েশন চলতেছে, এই অবস্থায় সবাই বুক ভরা তামান্না যে আমি ক্ষমতায় আসতে চাই, এসে জনগণের হক আদায় করতে চাই। এই চিন্তাটা ভালো না মন্দ? ভালো। কিন্তু সেটা যদি কোরআনের আলোকে হয় তাহলে নূরুন আলা নূর, এটা হচ্ছে ভালোর আরো ভালো। কথা ঠিক না? তো এই চিন্তায় সবাই পেরেশানের মধ্যে আছে। সামনে নির্বাচন আসবে, যদি আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচায় রাখেন, আমরা তো এমন ব্যক্তি চাই যার মাধ্যমে
যার নেতৃত্বে মসজিদের মিম্বরগুলো হবে উন্মুক্ত, মসজিদগুলো হবে উন্মুক্ত, ইসলামিক কনফারেন্স হবে উন্মুক্ত, শরীয়তের প্রত্যেকটা বিধান বাংলাদেশের মাটিতে ইঞ্চি ইঞ্চি মাটিতে তার বাস্তবায়ন আমরা চাই। কথা ঠিক না বেঠিক? এটাই চাওয়া হবে ইমানদারের। এটাই যদি চাওয়া না হয় তাহলে ভাই আপনি হাজারো বার যদি ক্ষমতায় আসেন আর হাজারো বার যদি আপনি এইভাবে করে অন্যকে পরাজিত করেন, আপনি কিন্তু দেখছেন আপনি সফল, কিন্তু আপনি সফল নন। হ্যাঁ, আপনার আমার নবী সরকারে দু আলম রাসূল আরবি উম্মতের কান্ডারি নবী, নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনারও ক্লান্তিকাল ছিল। তিনি তায়েফে রক্তাক্ত হয়েছেন, উহুদে দান্দান মুবারক শহীদ করেছেন। এই কাবা শরীফের আশেপাশে তিনাকে ঘাট ধরে ধাক্কা দেওয়া হয়েছে, তিনি সিজদা করেছেন, তার উপর মরা উটের নাড়ি বুড়ি ডাস্টবিন হিসেবে তার মাথার উপর রেখে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি অসংখ্য জুলুম অত্যাচার আপনার আমার নবীর উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। সেই সময়ে নবীজি ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। তো নবীজির আদর্শ হিসেবে আমাদেরকে কখনোই উত্তেজিত হওয়া যাবে না, আমাদেরকে কখনোই আবেগের সাথে কিছু করা যাবে না, বরং ডিপলি চিন্তা করে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। আমরা তো আলহামদুলিল্লাহ অন্ধ জাতি না, আমাদের সামনে স্পষ্ট কোরআন আছে। আপনার আমার জীবনের প্রতিটা মুহূর্তকে সলভ করার জন্য, প্রতিটা মুহূর্তের সমাধান দেওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন যথেষ্ট সফল কাম, কমপ্লিটলি একটি কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে প্রথমে আমাদেরকে নিজেকে ভাবতে হবে আমি ঈমানদার কিনা। যদি ঈমানদার হতে যে আমার মধ্যে কোনো ধরনের কোনো কমতি থাকে, আমার কাজ হচ্ছে আজ থেকে তওবা করে ইস্তেগফার করে আপনাকে আমাকে পাক্কা ঈমানদার হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আর এই দুদুল্য অবস্থায় কে বা কারা ক্ষমতায় আসবে? আবার কি আমরা জুলুম অত্যাচারে নিমজ্জিত হয়ে যাই কিনা? জুলুম শাসিত কাউকে পেয়ে যায় কিনা? হ্যাঁ, যদি চলেই আসে তাহলে মেনে নিতে হবে এটা আপনার আমার হাতের কামাই, এটা আপনার আমার হাতের কামাই। কারণ পরিষ্কার হাদিসে আছে, ইমানদারের মধ্যে যদি কোনো বেউসুরি থাকে, আল্লাহ তাআলা ইমানদারকে পরিশুদ্ধ করার জন্য ইমানদারকে শায়েস্তা করবে কাফের মুশরিক বেঈমানদেরকে দিয়ে। এখান থেকে আরেকটা ফতোয়া বেরিয়ে আসে, সেটা হচ্ছে এই পর্যন্ত পৃথিবীর সূচনা কাল থেকে বাঙালি মুসলমানকে, পাকিস্তানি মুসলমানকে, হিন্দুস্তানের মুসলমানকে, আরবি মুসলমানকে, আজমি মুসলমানকে যারা কষ্ট দেয়, যারা কষ্ট দিয়েছে, যারা মাজলুম বানিয়েছে, নিশ্চিত এরা কাফের বেঈমান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক আসতে বললেন, তার মানে সন্দেহ আছে? মুসলমানকে কষ্ট দেয়, মুসলমানের উপর জুলুম অত্যাচার চাপিয়ে দেয়, ইসলামের বিধানগুলো মানার ক্ষেত্রে বাধা দেয় যারা, তারা নিশ্চিত কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠিক? এই যে ঠিক বললেন, এটা ঈমানের দাবি। আমি কোনো পক্ষ নিয়ে কথা বলি না, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, কিন্তু আমার একটা প্রশ্ন, রাসূলের কথা আলোচনা করা যায়, সাহাবীদের কথা আলোচনা করা যায়, আল্লাহর কথা আলোচনা করা যায়, যাকাতের কথা আলোচনা করা যায়, রোজার কথা আলোচনা করা যায়, খোলাফায়ে রাশিদিনদের কথা আলোচনা করা যায়, ইসলামের 4 খলিফার কথা আলোচনা করা যায়, ওমর ইবনুল খাত্তাবের রাষ্ট্র পরিচালনার কথা আলোচনা করা যায়। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামাত আর স্বতন্ত্র যে দল করুক না কেন, তাদের রাষ্ট্র পরিচালনার কথা ওপেনলি মসজিদের মিম্বরে বলা যাবে না কেন? আজকে খতিবদেরকে বন্দী করে রেখেছে, আলেমদেরকে জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আল্লাহর কসম করে বলি, ওরা আর নমরুদ ফিরাউনের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা ঠিক। আমরা বলতে চাই, এই স্বাধীনতার
একান্ত দায়িত্ব, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই প্রত্যেকটা দিনকে যদি মিজানের এক পাল্লায় দেওয়া হয়, জুমার দিনের সমান হবে না। পুরা সপ্তাহের ট্যাক্স, পুরা সপ্তাহের কাফারা একটা দিন, তার নাম হচ্ছে জুমার দিন। এই দিনের ব্যাপারে নবীজি বলেন, এটা মুসলিম উম্মার জন্য ইসলামিক কনফারেন্সের দিন। এখানে মুসল্লিরা আসবে, দ্বীনের সহি কথাগুলো জেনে যাবে, মুসল্লিরা আসবে, দ্বীনের সমস্ত কথাগুলো এখান থেকে জেনে যাবে। আজীব কথা, সব জায়গায় বলা হয় যে রাজনৈতিক কোনো আলোচনা করা যাবে না। আশ্চর্য কথা, আমার প্রশ্ন হচ্ছে, রাজনীতি এটা কি যে এটা আলোচনা করা যাবে না? আর ইসলামের বাহিরে মুসলমানের কোনো জীবন আছে? আমি তো মনে করি শুধু মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মাজুসি, পৃথিবীতে যত ধরনের যত মানুষ হতে পারে, সকল শান্তি প্রিয়, সকল ধর্ম অবলম্বী মানুষদের অধিকার ইসলাম দিয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে প্রশ্ন হচ্ছে, মসজিদের মিম্বরে দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে কথা বলা যাবে না, এটা কেমন? এটা কি? আমি আপনাদের কাছে একটা মত চাই, মসজিদের মিম্বরে রাষ্ট্র নিয়ে কথা বলা কি নিষেধ? নবীজি মায়ের অধিকার দিয়েছেন, বাবার অধিকার দিয়েছেন, নারীদেরকে জুলমের গর্ত থেকে উঠিয়ে সিংহাসনের রাজপ্রাসাদ দিয়েছেন। নবীজি নারীদের বিবাহের ক্ষেত্রে মহারানার ব্যবস্থা করেছেন। শ্রমিকের ক্ষেত্রে তার শরীরের ঘাম জড়িয়ে, শরীরের ঘাম শুকাবার আগেই তার প্রতিদান দেওয়ার সিদ্ধান্ত নবীজি নিয়েছেন। এইভাবে করে এক এক করে নবীজি সকলের অধিকার দিয়েছেন। নবীজি বলে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, সন্তানের জন্য মা বাবার পদতলে হচ্ছে জান্নাত। এইভাবে করে এক এক করে প্রত্যেকের জায়গা থেকে নবীজি স্থান কাল পাত্রভেদে তার মর্যাদা নির্ণয় করে দিয়েছিলেন। এটা কি মসজিদের বাহিরে করেছিলেন না মসজিদে করেছিলেন? এই জিনিসগুলো মানুষ মসজিদে নববী থেকে শিখেছে। নবীজির 10 বছর জিন্দিগি, মদনী জিন্দিগিটাই হচ্ছে পলিটিক্যাল জিন্দিগি ছিল, কিন্তু আজকে মসজিদ থেকে পলিটিক্স উঠিয়ে দেওয়া হচ্ছে। ইমামদেরকে শুধু নামাজের জন্য নির্ধারণ করা হচ্ছে, খতিবদেরকে শুধু বায়ানের জন্য নির্ধারণ করা হচ্ছে। অথচ রব্বি করিম কি বললেন? তিনি বলছেন যে ইমাম খতিবরা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমাদের চলা, এবং তারা যদি কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে পরামর্শ দেন, অবশ্যই সেভাবে চলা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এমনও সময় আমরা পেয়েছিলাম যে সময়ে এই দেশ উলামায়ে কেরামদের পরামর্শেই চলত। সেই দিন আবার ফিরে আসুক, আমরা সবাই বলি আমিন। কিন্তু সকল উলামায়ে কেরামদেরকে এভাবে অ্যাকসেপ্টেবল করা যাবে না। নবীজি যেমন শ্রেষ্ঠ নবী ছিলেন, নবীজির বিরুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবি করে একটি জামাতকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছিলেন, এর মধ্যে সন্দেহ আছে? তো উলামায়ে কেরামদের মধ্যে দুইটা শ্রেণী আছে। আল্লাহর কসম করে বলি, আগেও বলেছিলাম, জালিম কমিটির পূজা করে যে সমস্ত খতিবরা, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ না। তারা এই মসজিদের মিম্বরে বসার অধিকার তাদের নয়। যে সমস্ত আলেমরা তাদের ইহতিমাম ধরে রাখার জন্য, তাদের হাদিয়া ধরে রাখার জন্য, তাদের চাকরি ধরে রাখার জন্য আল্লাহকে বাদ দিয়ে অন্যকে খুশি করে, ইসলামকে মাইনাস করে অন্যকে পজিটিভ ভাবে অ্যাকসেপ্ট করে, সে কিসের আলেম? তাদের লক্ষ্য দেখলে আর তাদের নমুনা দেখলে মনে হয়ে যায় নবীজির একটি বিশিষ্ট হাদিস তিরমিজি শরীফে নবীজি বলেছেন, কিছু আলেম এমন আছে যাদের মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করা হবে। এজন্য খুব চৌকান্নার সাথে সময় কাটানোর সময় এসেছে। এজন্য ভাই আসুন, আমরা এই সময়ে যেটি করব সেটি হলো
জবানে ইস্তেগফার জারি রাখবো। যদি ইস্তেগফার জারি রাখি তাহলে আল্লাহ প্রদত্ত রহম আমাদের উপর নাজিল হবে। সামনে যারা নির্বাচনে যাবে তারা যদি বুঝে নির্বাচনে যাওয়ার পরে তাদের বড় বিপদ হয়ে যাবে, তাহলে সে কি নির্বাচনে যাবে? ব্যারিস্টার সুমন যদি জানতো যে আমাকে এত অচিরেই পালাতে হবে, তাহলে কি সে নির্বাচন করতো? করতো না। তো আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি সেটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দুরূদ, আর যদি পারেন তাহলে লম্বা দুরূদ মুখে জারি রাখবেন। এর বিনিময়ে আল্লাহ আপনাকে আপনার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আল্লাহ পাক করে দিবেন। মানুষ না বুঝার কারণে অনেক সময় আবেগের কারণে ভুল সিদ্ধান্ত নেয়। তো এই সঠিক সিদ্ধান্ত আসার জন্য আমাদের মৌখিক আমলের নাম কি? দুরূদ শরীফ। মৌখিক আমলের নাম কি ভাই? দুরূদ শরীফ। আর ইস্তেগফারের মাধ্যমে আমাদের উপর রহম হবে এবং আমাদের যে সমস্ত মা এবং বাবার বুককে খালি করা হয়েছে, যে সমস্ত ছাত্ররা এবং যে সমস্ত ছাত্র আন্দোলনের সময়ে অনেক কচি কাঁচা শিশু বাচ্চাও মারা গেছে, অনেক গার্ডিয়ান মারা গেছে, জানি না কে কিভাবে মারা গেছে সেটা আমি আলোচনা করতে চাই না। নিরপরাধ ভাবেও কেউ মারা যেতে পারে। আমি বলতে চাই যত মুসলমান মারা গেছে, দেশের জন্য তার আবেগ ছিল, দেশের জন্য তার প্রেম ছিল, দেশের এই 20 কোটি মজলুম জনতাকে উদ্ধার করার দরদ দিয়ে যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতুল ফিরদাউস হিসাবে কবুল করেন। তো তাদের আত্মার মাগফিরাত হয়ে যাবে যদি আমরা ইস্তেগফারের আমল করি। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর কর্মসূচি এই সময়ে আমি দিচ্ছি না, আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এই সময়ে এই বর্তমান বাংলাদেশের মুসলমানদের জন্য যে দায়িত্ব 1 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা দিচ্ছেন, সেটা হচ্ছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আজ থেকে আমি একজন পাক্কা ঈমানদার। রাজি আছি ইনশাআল্লাহ? শুধু সিদ্ধান্ত নিয়ে বসে থাকলেই হবে নাকি এই ঈমানকে নবায়ন করার জন্য আমাকে নতুন করে মেহনত করতে হবে? ঠিক না? রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি যদি পাক্কা ঈমানদার হই তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমার জন্য বিজয় নিশ্চিত। সুবহানাল্লাহ। তোমার জন্য সফলতা নিশ্চিত। সুবহানাল্লাহ। কিন্তু সেটার ভিত্তি কোথায়? সেটার ফাউন্ডেশন কি? সেটার ফাউন্ডেশন হচ্ছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। তাহলে ঈমান এনে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অন্তরে স্থাপন করা, দুইটা দায়িত্ব আমরা পাইলাম। নাম্বার 3 আমাদের দায়িত্ব হচ্ছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমরা অন্য কোনো তন্ত্র ধরতে চাই না, অন্য কোনো মন্ত্র ধরতে চাই না। আমাদের তন্ত্র আর মন্ত্রের নাম হচ্ছে কোরআনুল কারীম। আর এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনকে আল্লাহ তাআলা আল্লাহর রশি হিসেবে সম্বোধন করে বলছেন যে আল্লাহ তাআলার রশিকে তোমরা একান্তভাবে আঁকড়িয়ে ধরো। তার মানে আল্লাহ পাকের কোরআনকে তোমরা আঁকড়িয়ে ধরো। আর আঁকড়িয়ে ধরতে যে শুধু বিএনপির মানুষেরা আঁকড়ায় ধরবে, শুধু মৌলবীরা আঁকড়ায় ধরবে, শুধু ইমামরা আঁকড়ায় ধরবে, শুধু নামাজিরা আঁকড়িয়ে ধরবে এমন না। আল্লাহ তাআলা বলছেন যত মানুষ আছে তোমরা ঐক্যবদ্ধভাবে একটি জামাতে ঐক্যবদ্ধ হয়ে তোমরা আল্লাহ পাকের রশিকে মজবুত করে ধরো। সেই রশির টানে আল্লাহ তোমাকে বিনা হিসাব জান্নাত নসিব করে দেবে। বিনা হিসাব জান্নাত নসিব মানে সেটা তো আছেই, আর দুনিয়ার সফলতাও আল্লাহ তাআলা নসিব করে দিবেন। তাহলে 3 নম্বর কর্মসূচি হচ্ছে আমাদের ঐক্য পোষণ করতে হবে। হিংসার দিন শেষ, বাধা বিপত্তির দিন শেষ। কাঁধে কাঁধ মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর কসম করে বলি, এখনো যদি বাঙালি মুসলমান তাকওয়ার ভিত্তির উপর ঐক্যবদ্ধ হয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের প্রতিধ্বনির আওয়াজ তুলে সেই আমেরিকা আর ভারত কেন, পৃথিবীর যে কোনো পরাশক্তি একজন বাঙালি মুসলমানকেও পরাজিত করতে পারবে না। কথা ঠিক না বেঠিক?
কিন্তু আমাদেরকে ঐক্য হতে হবে। এই ঐক্যের ডাক আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমরা দলাদলি করি কি নিয়ে? জুব্বা আর ফারা পাঞ্জাবি নিয়ে। আমরা দলাদলি করি আমিন জোরে আর আস্তে নিয়ে। আমরা দলাদলি করি বুকে হাত না নাভির নিচে হাত। আরে ভাই, হাত না বাঁধলেও তো নামাজ হয়। আমিন ছুটে গেলে কি কোনো ট্যাক্স আছে নাকি? আমিন যদি কেউ জোরে আস্তে কোনোটাই না বলে কোনো কারণে ছুটে যায়, তাহলে কি সিজদায়ে সাহু লাগবে? এটা নিয়ে আমরা পারাপারি করি। আর জাতিসংঘ আমাদেরকে দেখে হাসে, ইসরায়েল আমাদেরকে দেখে হাসে যে ওদের কাবা বাইতুল মুকাদ্দাস আমরা দখল করি, আর ওরা পারাপারি করে কে 10 তলা বাড়ি বানাইছে ওরে ঠেকাইতে হবে। 10 তলা বাড়ি বানায় ফেলাইলো, আমি এখনো ফাউন্ডেশন দিতে পারি নাই। আজীব এক তামাশা। তো হিংসা বিদ্বেষ, হিংসা প্রতিহিংসার দিন শেষ। আমরা চাই পৃথিবীর প্রতিটা মানুষ, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, সে তার অধিকার নিয়ে উন্মুক্তভাবে ইসলামের ছায়াতলে দিন কাটাবে, সময় কাটাবে। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি তার জন্য ইসলামিক হিসেবে কবুল হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। এটাই যদি হয়ে যায়, তাহলে আমাদের ছাত্রদের এই শহীদ হওয়া, এটা আমাদের জন্য কল্যাণকারী হবে, এবং তাদের এই রক্ত দেওয়ার এটা আমাদের জন্য বিফলে যাবে না। এটার ফসল এখন একান্ত জরুরি যেটা, সেটা হচ্ছে ইঞ্চি ইঞ্চি মাটিকে কিভাবে ইসলামের জন্য নিবেদিত করা যায়। ইসলামের জন্য নিবেদিত প্রাণ আমাদের উদ্ধার করে দিতে হবে। ইসলামের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর সেই প্রস্তুতির লক্ষ্য, সেই প্রস্তুতির উদ্দেশ্যকে আমরা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার জন্য আমাদের 1 নম্বর কর্মসূচি হচ্ছে, কোনোভাবেই নড়বড়ে ইমানদার হওয়া যাবে না। আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে আমি একজন পাক্কা ইমানদার হব। নাম্বার 2 হচ্ছে হর হালতে আল্লাহ পাকের ভয়, তাকওয়া, মুত্তাকি, পরহেজগার হিসাবে সামনের জীবন কাটাবো। নাম্বার 3 হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, বেঈমানদের সাথে আমাদের কোনো ঐক্য নাই। মুত্তাকি যারা না, তাদের সঙ্গে আমাদের ঐক্য নাই। তাফসীর বুঝছেন কিনা? আল্লাহ কি বলছেন? ঈমান, তাকওয়া, ঐক্য। ঈমান, তাকওয়া, ঐক্য। ঈমান, তাকওয়া, ঐক্য। তার মানে বেঈমানের সাথে ঐক্য করা, তার মানে যারা আল্লাহকে ভয় করে না তাদের সাথে ঐক্য করা। হ্যাঁ, যারা ঈমানদার, যারা মুত্তাকি, তারা যদি সংখ্যালঘু হয়, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ তাআলা তাদেরকে নসরত করবেন, সাহায্য করবেন। আল্লাহ বলেন এটা আল্লাহর উপর জিম্মাদারি, আল্লাহর জন্য এটা হক হয়ে যায়। এটা কেন করব? আল্লাহ তাআলা আমাদেরকে পেছনের কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরতে বলা হয়েছে, তার মানে কোরআনকে। ওয়া লা তাফাররাকু, কোরআনের ব্যাপারে, দ্বীন ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে, আল্লাহর জমিনের দ্বীনের পতাকাকে উড্ডীন করার জন্য, ঐক্য পোষণ করার জন্য, জালিমদের অত্যাচার থেকে, জুলুম থেকে বাঁচার জন্য, বাতিলদের কলা কৌশল থেকে বেঁচে ঈমানদার পরিত্রাণ পাওয়ার জন্য, দুনিয়ার সফলতা আখিরাতের সফলতা পাওয়ার জন্য ঈমানের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কোরআনের পরামর্শকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ পাক অর্ডার করলেন, আর বললেন সেখানে কোনো পার্থক্য করবা না। শিরক এবং বিদআত মুক্ত যত কারিকলাম আছে ইসলামের উন্নতির জন্য, সেই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত থাকবে না। এই যে মসজিদটা, এখানে ফ্যান ঘুরতেছে, এখানে এসি চলতেছে, এখানে খুঁটি আছে, এখানে টাইলস আছে, এই সব কাজগুলো শুধু এক মিস্ত্রি করেছে? জি, 5 ফিল্টারের কাজ করেছেন 5 ফিল্টারের মিস্ত্রি, রাজমিস্ত্রির কাজ করেছেন রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি টাইলসের কাজ করেছেন টাইলস মিস্ত্রি। এইভাবে করে কাজ যার যার ভাগ করা ছিল,
মসজিদ ওয়ালে তাবলীগ সে তার গতিতে চলবে, খানকা সে তার গতিতে চলবে, ইসলামী আন্দোলন সে তার গতিতে চলবে। আমরা শুধু লক্ষ্য করব কুফরি আছে কিনা, শিরিক আছে কিনা, বিদআত আছে কিনা। বিদআতকে কুফরিকে ধূলিসাৎ করে দিতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? দিন আসতেছে ইনশাআল্লাহ। আমার কাছে অবাক মনে হতো, ঢাকার মতো জায়গায় দেওয়ানবাগ থাকে কেমনে, রাজারবাগ থাকে কেমনে? যেই দেওয়ানবাগ বলে যে আমি নবীজিকে স্বপ্নে দেখেছি, তিনি ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, তো আমি হাত দিয়ে উঠিয়ে দিলাম। চিন্তা করছেন? আমি অবাক হয়ে যেতাম। আপনাদের গবেষণা আমার জানা নাই, কিন্তু আমার গবেষণা হচ্ছে ওই সমস্ত ভণ্ড পীরদেরকে এক শ্রেণীর প্রশাসন, এক শ্রেণীর ব্যক্তিরাই তারা তাদেরকে পালতো, আর একটা টেকনিক করতো, এরাও তো হুজুর, এরাও তো পীর, এরাও তো ইসলামের কথাই বলে। কথা ঠিক কিনা? সুতরাং শিরিক এবং বিদআত কুফরি যেখানে আছে, তাদের সাথে আমাদের কোনো ঐক্য নাই। কিন্তু আমরা এখানে আজকে যারা এসেছি, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে? বলেন, দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব নাই। আজকে আমি ভালো, কালকে আপনি ভালো। আজকে আমি হয়তো বিপদে আছি, কালকে আপনিও বিপদে থাকতে পারেন। সুতরাং আমি যেই কথাটি বলবো সেটি হচ্ছে, আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের মুক্তির জন্য, দেশের জনগণের ন্যায্য হক আদায়ের জন্য আমরা মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন সাহায্য আসবে, মুসলমান জামাইয়ের মতো, শ্বশুর বাড়ির মতো দুনিয়াতে বসবাস করবে, আর অমুসলিমরা বরযাত্রীর মতো তারাও দুনিয়াতে খেয়ে বেঁচে থাকতে পারবে। রাজি আছি ইনশাআল্লাহ? ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, মানুষের মধ্যে দ্বন্দ্ব ছিল, হিংসা বিদ্বেষ ছিল, এগুলো কোরআনের আলোকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের দাওয়াতের মাধ্যমে, নবীজির কোরআনের দাওয়াতি প্রচারের মাধ্যমে আল্লাহ তাআলা সকল মজলুম মানুষদের অধিকার ফিরিয়ে দিয়েছেন, সকলের হক আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। নবীজির কোরআনের দাওয়াতের সেই মেহনতের দ্বারা, নবীজির কোরআন ও হাদিসের আলোকে আমরা যদি সামনে জীবন করি, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য হবে এই সফলতা। এটা চিরন্তন, এই সফলতা দুনিয়ার জন্য নির্ধারিত হবে এবং আখিরাতের জন্য নির্ধারিত হবে। আমরা আলহামদুলিল্লাহ একটি তৃপ্তিময় নিঃশ্বাস ফেলতে পারছি। সেটি হচ্ছে, অনেক সময় অনেক চিত্র দেখে চোখে কান্না আসতো, মুখে কিছুই বলতে পারতাম না। যেমন বিভিন্নভাবে বিভিন্ন জনকে জেল জরিমানা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় এই যে আয়নার ঘর দেখেন নাই, নাউযুবিল্লাহি মিন যালিক, এই আয়নার ঘর আজীব। একজন মানুষ কিভাবে এটা করতে পারে? এই ভাই, আমার 5টা আঙ্গুল কি সমান? কথা বলেন, সমান? আপনার যদি 10টা সন্তান হয়, একটা যদি অন্ধ হয়, এটাকে ফেলে দিবেন? একটা যদি চুরি করে, এটাকে ফেলে দিবেন? আপনার আমার নবী সরকারে দু আলম রাসূল আরবি তায়েফে রক্তাক্ত হয়েছেন, উহুদে রক্তাক্ত হয়েছেন, ধাপে ধাপে মার খেয়েছেন। যখন কালো পাগড়ি পরিধান করে নবীজি মক্কা শরীফে এসেছিলেন, বিজয়ের পতাকা উড্ডীন করে, তখন কাফেরদের চক্ষু ছাড়াবাড়া হয়ে গিয়েছিল। ওরা হা করে তাকিয়ে আছে এতিমের মতো। নবীজি বলেন, তোমরা আমার কাছ থেকে কি আচরণ চাও? বলে যে, হ্যাঁ, আপনিই তো শ্রেষ্ঠতম মানুষ, আপনার কাছে কেমন আচরণ চাবো এটা আমাদের শিখিয়ে দিতে হবে না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার ভাই ইউসুফ অন্য ভাইদের যন্ত্রণায় এবং রাষ্ট্রীয় যন্ত্রণায় এত কষ্ট পাওয়ার পরও ক্ষমতা যখন পেয়েছিলেন, সবাইকে ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। এই মক্কা বিজয়ের সময়ে আমি আমার সাহাবী দ্বীনের সৈনিকদের হাতে অস্ত্র সজ্জিত অবস্থায় বলে দিলাম, এখন ইচ্ছা করলেই তোমাদেরকে ব্রাশ ফায়ার করতে পারি, ইচ্ছা করলেই প্রতিশোধ নিতে পারি, কিন্তু নেব না। দ্বীনের জন্য যদি কখনো ঈমান আনো, যদি কখনো ভালো মানুষ হয়ে যাও, যদি কখনো ঈমানদার হয়ে যাও, যদি কখনো কুফরি ছেড়ে দাও, এই দরদ নিয়ে, এই তামান্না নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে সাধারণ বিজয় হিসাবে বিজয়ের দিনে নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। কেন? কেন?
নবীজির মধ্যে সেই মেজাজ ছিল। এই সাহাবীরা আমার, এই যারা বেঈমান আছে তারাও আমার, তারা একদিন ভালো মানুষ হবে। কি করে দেশের একজন সরকার 20 বছর আগের 50 বছর আগের প্রতিশোধ নেওয়ার জন্য, দাদার প্রতিশোধ বাবার প্রতিশোধ, এটা কখনোই কোনো মুসলমান সরকার করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সবাই বলে আমিন। এই সময়ে আমি সকলকে আহ্বান করব, আমরা সকলেই, যে সমস্ত ভাইয়েরা এখানে এমন ব্যক্তিরাও থাকতে পারেন যে সরকার পতন হয়েছে, আপনি তার ভক্ত ছিলেন, ভাই থাকতেই পারেন, কিন্তু আপনার কাছে আমার একটা মেসেজ, আপনার কপালে চুমু খেয়ে একটা মেসেজ, ভাই আপনি একটা মানুষের জন্য আপনি আপনার জীবনটাকে নষ্ট করবেন কেন? আমি বলবো, পতন হয়েছে যেই সরকার, শুধু সেই সরকার না, সামনে যেই সরকার আসবে, আল্লাহ যদি জীবন দিয়ে, যদি 100 বছর পরেও এমন কোন সরকার আসে জালেম স্বৈরাচার জনগণের হক আদায় করে না, তাদেরকে আমরা লাঠি মেরে গদি থেকে নামাতে পরোয়া করব না। কথা ঠিক বলেছি। সুতরাং ঐক্যবদ্ধভাবে আমরা বলতে চাই, ইসলাম যেখানে, মুসলমান সেখানে। কথা ঠিক না ঠিক? ইমানের ছায়াতলে আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে চলতে চাই। আল্লাহ পাকের রশিকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবেলায় যদি আমরা সামনে অগ্রসর হই, তাহলে বিশ্বাস হয় বাঙালি মুসলমানদের মাধ্যমে বিশ্বযুদ্ধ হবে, আর বিশ্বের মুসলমান পরাজয় এর পরিবর্তে বিজয়ের নিশানা উড্ডীন করবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বাঙালি মুসলমানকে সারা বিশ্বের মুসলমানদের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এই জন্য আওয়ামী লীগের ভাইয়েরা যারা পিছনে আওয়ামী লীগ করেছেন, আমি বলবো একটা মানুষের জন্য আপনি আপনার জীবন নষ্ট করে দিয়েন না। আপনি সামনেও চিন্তা করবেন যে মানুষটার অনুসারী হচ্ছেন, কিয়ামতের দিন এই খতিব সহ তার ভক্তবৃন্দদেরকে আল্লাহ ডাকবেন। হ্যাঁ, আপনাদের মহব্বতে, আপনাদের হৃদয়ের টানে আজকে আমি এখানে এসেছি, কিন্তু এই মহব্বত এটা দ্বীনের জন্য। কথা ঠিক না? এইভাবে চিন্তা করবেন, যদি দ্বীনের জন্য কাউকে ভালোবাসতে পারেন তাহলে ভালোবাসবেন, দ্বীনের জন্য কাউকে ঘৃণা করতে পারেন তাহলে দ্বীনের জন্যই ঘৃণা করবেন। আল্লাহর কসম করে বলি, আপনি 4টা লুকমা খাওয়ার জন্য আর একটু আরামে থাকার জন্য কোন নেতার গোলামি করবেন, এটা আল্লাহ পছন্দ করে। আরে এই মুসলিম বাজারের কুকুর গুলাকে কে খাওয়ায়? চাকরি করে, অফিস করে, রাজনীতি করে, ব্যবসা করে, কিন্তু বিবাহে আপনি আর আমি যেমন কোরমা আর পোলাও খাই, এরা অনেক সময় ভাগে আমাদের চাইতে আরো বেশি পায়। তো কেন আপনি আর আমি ঈমান নষ্ট করব? কখনো এটা করা যাবে না। এই জন্য আসুন আমরা হিংসা বিদ্বেষ সবকিছু ছেড়ে দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, ইসলামের ছায়াতলে আসি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের জন্য আল্লাহ তাআলা যোগ্য ব্যক্তিকে আল্লাহ পাক আমাদের জন্য নির্ণয় করে দেন। ইসলামী খিলাফা আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করে নেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে সমস্ত ভাইয়েরা মুক্তি পেয়েছেন, যে সমস্ত বোনেরা মুক্তি পেয়েছেন, আমাদের বেগম খালেদা জিয়া তিনি মুক্তি পেয়েছেন, আরো এইভাবে করে অনেকেই মুক্তি পেয়েছেন। আমাদের এই এলাকার কৃতি সন্তান জনাব কি যেন মোস্তফা ভাই, আমাদের সকলের পরিচিত ব্যক্তি, এভাবে করে প্রত্যেক জায়গায় আছে। এক একজন মানুষ এসে বুকে জড়িয়ে কান্না করে। কেন? তদন্ত করলে পাওয়া যায় যে কিছু মানুষ এমনও আছে তার জীবনে কোনো দাগ নাই, কিন্তু এই মানুষটাকে হয়রানি করা হয়েছে। আল্লাহ সবাইকে পরিত্রাণ দিয়েছেন। আমি বলবো যে সমস্ত ভাইয়েরা জেল থেকে বেরিয়েছেন, আল্লাহর কাছে মাথা নত করেন, আল্লাহর কাছে সিজদায় নত হন, আল্লাহ তাআলার কাছে বলেন আর ইস্তেগফারের আমল করেন, দুরূদ শরীফের আমল করেন। সামনের ভবিষ্যৎ যেন আপনার আমাদের সকলের জন্য সুন্দর হয়, সবাই বলে আমিন। এই শহীদ মুক্তিযোদ্ধা জামে মসজিদ কমপ্লেক্সে যে সমস্ত ভাইয়েরা এসেছেন, আপনাদের মহব্বত আমি অ্যাকসেপ্ট করেছি এবং এই মহব্বত আমি কবুল করেছি এই জন্য যে এই জায়গায় যদি আমি না আসি, হয়তোবা অন্য কেউ এমন চলে আসতে পারে যার মাধ্যমে এই মিম্বরের হক আদায় নাও হতে পারে। তবে আমার চির কথা এটাই, আমার ভাইয়েরা অনেকেই দেখা করেছেন, বলেছেন
ইসলামের কথা, দ্বীনের কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা আপনি স্পষ্টভাবে বলে যাবেন, আপনার কোনো পরোয়া নাই। আমিও বলতে চাই, আপনারা বলেন আর না বলেন, আমার মুসল্লিরা আজকেও সাক্ষী আছে, ময়দানে মাহশারে সাক্ষী থাকবে। আমি বারংবার বলেছিলাম, আমার 30 বছর থাকার দরকার নাই, 50 বছর থাকার দরকার নেই, 3 দিন থাকার বিনিময়ে যদি 3টা মুসল্লি তৈয়ার হয়ে যায়, আল্লাহ তাআলার মাকবুল মঞ্জুর বান্দা হয়ে যায়, তাহলে আমি সফল। আমি এটাই বলতে চাই, আপনারা যদি আমাকে এই মিম্বরের হক আদায় করে ইসলামের উন্মুক্ত কথা বলতে যতদিন দিবেন ততদিন আমি আছি। এর পরের দিন থেকে কোনো সংঘাত করে, কোনো বিভেদ করে, কোনো হিংসা জড়িয়ে, কোনো ফাসাদ করে আমি এখানে আসতে রাজি না। তো এই মিম্বরের হকটুকু আদায় হোক, এটা কি আপনারা চান? আমাকে ভয় দেখানো হয়েছে, আমি এখানে আসলে নাকি মুসল্লিরা আমাকে পিটাবে, মুসল্লিরা আমাকে অসম্মান করবে। যাই হোক, সেটা আমি বলতে চাই না, জাস্ট আমি কথাটা ধরে তুললাম। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, এই কথাগুলো যারা বলেছে এরা ভালো মানুষ না, এই ধরনের কথা বলা ঠিক না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, তাদেরকে হেদায়েত করেন। সবাই বলি আমিন।